হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো কীভাবে লাইট শট দিয়ে আপনারা স্ক্রিনশট নেবেন বা ইউআর বানাবেন। ঠিক আছে, এই জন্য আপনাকে লাইট শট অ্যাপসটা ইনস্টল করতে হবে। যেমন এই সাইটটা হলো লাইট শটের সাইট। এই জায়গায় দেখেন উপরে উইন্ডোজ লেখা, এখানে ক্লিক করবেন, বা গুগলে আপনারা লাইট শট লিখলেই সাইটটা চলে আসবে। এখানে এসে উপরে আপনারা ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। অনেকে বলবেন যে ভাই আমরা কেন লাইট শটটা ইনস্টল করবো, আমাদের উইন্ডোজে তো স্ক্রিনশট অপশন আছে। হ্যাঁ, উইন্ডোজে স্ক্রিনশট অপশন আছে, কিন্তু মাইক্রো আকার কাজ করতে বা বাইরে অনেক সময় টিক মেরে চিহ্ন করে দিতে গেলে লাইট শটে খুব সংক্ষেপে করা যায়, বা লাইট শটের লিঙ্ক তৈরি করা যায়। আপনি স্ক্রিনশটের লিঙ্কটা তৈরি করে দিতে পারেন, আপনি সেভ না করেও। অনেক সময় মাইক্রো আকারকে ছবি বা স্ক্রিনশট জমা দেওয়ার অপশন থাকে না, তখন লিঙ্ক করে দিতে হয়। এর জন্য বলছি লাইট শটটা ইউজ করবেন আপনারা সব স্ক্রিনশটের জন্য। লাইট শটটা ইউজ করার জন্য এখান থেকে আপনারা ডাউনলোড অপশন থেকে ডাউনলোড ক্লিক করবেন। দেখেন ডাউনলোড হচ্ছে, সফটওয়্যারটা ডাউনলোড হোক। তার আগে আমি দেখা দিচ্ছি সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। তার ভিতরে আমি দেখা দিচ্ছি যে অনেক সময় দেখেন মাইক্রো আকার একটা জব সাইটে আমি আসলাম। এখানে অনেক সময় দেখবেন কি আমরা এই কাজটা করব। এখানে দেখবেন অনেক সময় আপনি যখন জবে প্রুফ দিবেন, প্রুফ দেওয়ার সময় দেখবেন কি স্ক্রিনশট দেওয়ার থাকবে না, অপশন থাকবে না, তখন লিঙ্ক বানিয়ে দিতে হবে। যেমন এখানে একটা আছে, কিন্তু তারপর অনেক সময় এই অপশনটা থাকে না, তখন আপনি স্ক্রিনশটটা কীভাবে লিঙ্ক বানিয়ে দিবেন সেটা আপনি লাইট শট দিয়ে খুব ইজিলিভাবে করতে পারবেন। দেখেন সফটওয়্যারটা নামানো হয়ে গেছে। আমি সব কিছু A to Z দেখাবো। সফটওয়্যারটা আমরা ইনস্টল দেবো পিসিতে। আর তার ভিতর যারা আমরা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন সংক্ষেপে একে এসএস নিতে পারেন, বা এতো সাইডে চলে গেলে এটা আমরা কেটে দিলাম। অ্যান্ড কীভাবে ইউজ করবেন সেটা আপনাদের আগে দেখায়। ঠিক আছে বন্ধুরা, বুটের পিন বা স্ক্রিন যে বাটনটা দেখতেছেন, এই বাটনটা ক্লিক করবেন। এই বাটন ক্লিক করলে আপনার স্ক্রিনটা একটু কালো হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, তারপর আপনি যেটুকান সাইড স্ক্রিনশট নিতে সেটুকান সাইড সিলেক্ট করলে এরকম চলে আসবে। এখন এখানে কিছু অপশন আছে, এটাতে আমি কেটে দিলাম। আবার দেখাচ্ছে, আমি মনে করেন কি একটুখানি স্ক্রিনশট নিলাম। যা নেবেন আপনি মাউসটা টেপে দেবেন। এটা দিলে আপনি হলো দাগ দিয়ে কিছু মার্ক করে দিতে পারবেন, এই পেন্সিল চিহ্নটা। এটা দিলে হলো তীর সোজা চিহ্ন, তারপর নিচে আছে তীর চিহ্ন। আপনি কোনো কিছু টিক দিয়ে দেখা দিতে চাইলে সেটা দিতে পারেন, কারণ আমাদের অনেক সময় মাইক্রো আকারে কাজ করতে বা ক্লায়েন্টের কাজ করতে হলে দেখতে হয়। তারপরে নিচে আছে সেভ, এটা সেভ করলে আপনার পিসিতে সেভ হয়ে যাবে স্ক্রিনশটটা। আমি সেভ করলাম না, তারপর ড্রাইভে সেভ করতে পারবেন। এগুলো ড্রাইভে সেভ করা আছে, গুগল ড্রাইভে সেভ করা আছে। যেমন এটা চিহ্ন করে দিলাম। আর এই পাশেরটা, একদম এই পাশেরটা দেখেন, ওটা সেভ করলে এই পাশেটাতে ক্লিক করলে ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে এটা স্ক্রিনশটটা জমা হবে এবং ইউআরএলটা দিয়ে দিবে। মানে আপনার শর্ট লিঙ্ক, অনেক সময় শর্ট লিঙ্ক দিতে, যেমন এই লিঙ্কটা হয়েছে, দেন লিঙ্কটা আমি ওপেন করব। এসএসটা ওদের ওয়েবসাইটে জমা হয়েছে, আমার কম্পিউটার জমা না, ওদের ওয়েবসাইটে জমা হয়েছে। ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিলে তার এসএসটা পেয়ে যাবেন, যেটুকুন এসএস দরকার। এই হলো লাইট শটের খুব কার্যকারিতা উপায়। এটাতে আপনি একটা স্ক্রিনশট দিয়ে অনেক কিছু করতে পারবেন। এটা যদি আমাদের কম্পিউটারে স্ক্রিনশট দিয়ে করতে চাই তাহলে অনেক ঝামেলা হয়। কম্পিউটারের স্ক্রিনশটটা নিলে আমরা এইসব করতে গেলে অনেক ঝামেলা হয় বা লিঙ্কও তৈরি হয় না। এই জন্য আমরা এই লাইট শটটা ইউজ করব সবাই। তাহলে বুঝতে পারছেন লাইট শট কী জন্য ইউজ করবেন। সবাই ভালো থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।